নমস্কার, আমি সুপর্ণা। শনিবারের চিঠিতে আপনাদের স্বাগত জানাই। আজকের নিবেদন শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের অনুবাদিত বেতাল পঞ্চবিংশতি। আধুনিক বাংলা ভাষার জনক শ্রী বিদ্যাসাগর মহাশয় বাংলায় নারী শিক্ষার প্রসারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। তিনি ছিলেন বাংলায় নারী শিক্ষা বিস্তারের পথিকৃৎ। তিনি উপলব্ধি করেন যে নারী জাতির উন্নতি না ঘটলে বাংলায় সমাজ ও সংস্কৃতির প্রকৃত উন্নতি সম্ভব নয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও ড্রিঙ্ক ওয়াটার বিটন উদ্যোগী হয়ে কলকাতায় হিন্দু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এটি ভারতের প্রথম ভারতীয় বালিকা বিদ্যালয়। বিদ্যাসাগর মহাশয় ছিলেন এই বিদ্যালয়ের সম্পাদক। এটি বর্তমানে বেথুন স্কুল নামে পরিচিত। 1857 খ্রিস্টাব্দে বর্ধমান জেলায় মেয়েদের জন্য তিনি একটি বিদ্যালয় স্থাপন করেন। তিনি ব্যক্তিগত উদ্যোগে 1858 খ্রিস্টাব্দের মে মাসের মধ্যে নদিয়া, বর্ধমান, হুগলি ও মেদিনীপুর জেলায় 35টি বালিকা বিদ্যালয় স্থাপন করেন। প্রায় 1300 ছাত্রী এই স্কুলগুলোতে পড়াশোনা করত। 1864 খ্রিস্টাব্দে বাংলায় তাঁর উদ্যোগে বালিকা বিদ্যালয়ের সংখ্যা দাঁড়ায় 288টি। শ্রী বিদ্যাসাগর মহাশয়কে শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আমাদের আজকের নিবেদন। আগের কয়েকটি পর্বে আমরা শুনেছি কিভাবে বিক্রম ও বেতালের দেখা হয় ও বেতালের দেওয়া শর্ত। বেতালের বিক্রমকে বলা গল্পও শুনেছি আমরা। এটা আমাদের বিক্রম বেতাল ধারাবাহিকের 7ম পর্ব। আজকের গল্পের নাম সুকর্মের সুফল। সেকালে ধর্মপুর নামে এক বিখ্যাত নগরে ধর্মশীল নামে এক রাজা ছিলেন। রাজার মনে খুব দুঃখ, কারণ তার কোনো সন্তান ছিল না। তার মন্ত্রীর নাম অন্ধক। মন্ত্রী অন্ধক একদিন রাজাকে বললেন, মহারাজ, আপনি একটা মন্দির তৈরি করে তাতে দেবী কাত্যায়নীর বিগ্রহ প্রতিষ্ঠা করুন ও প্রতিদিন পুজো করুন। এতে আপনার ভালো হবে। মন্ত্রীর কথা মতো রাজা একটা সুন্দর মন্দির তৈরি করে তাতে কাত্যায়নী দেবী প্রতিষ্ঠা করেন ও প্রতিদিন খুব নিষ্ঠাসহ পূজা করতে লাগলেন। কিন্তু রাজার মনে সুখ নেই। এত পূজা অর্চনা করেও রাজার পুত্র সন্তান হলো না। রাজা ভাবেন কি করলে পুত্র লাভ হবে, মনে শান্তি নেই। একদিন মন্ত্রীর পরামর্শ মতো রাজা মন্দিরে গিয়ে সাষ্টাঙ্গে প্রণাম জানিয়ে দেবীকে বললেন, মা, তুমি তো ত্রিলোক জননী, তুমি কি ভক্তের মনের কষ্ট বোঝো না? আমার মনের একটা ইচ্ছে পূরণ করো মা। এই বলে রাজা দেবীর কাছে বারবার পুত্র সন্তান চাইতে লাগলেন। ভক্তের ভক্তি দেখে দেবী দৈববাণী করলেন, বললেন, তোমার মনের ইচ্ছা পূরণ হবে। রাজা শুনে বললেন, মা, আমাকে একটা পুত্র সন্তান দাও। দেবী বললেন, শীঘ্রই তোমার পুত্র হবে। তোমার পুত্র খুব শান্ত স্বভাবের হবে ও সব বিষয়ে পারদর্শী হবে। রাজা বর পেয়ে খুব খুশি হলেন। কিছুদিন পর রাজা পুত্র লাভ করলেন। রাজা ও রানী রাজপুত্রকে সঙ্গে নিয়ে এসে দেবী কাত্যায়নীর পূজা দিলেন। সেই সময় দীনদাস নামে এক তাঁতির ছেলে বন্ধুর সঙ্গে রাজধানীতে এসেছিল। দীনদাস এক তাঁতির মেয়েকে দেখে খুবই খুশি হয়। এমন রূপ যা দেখলে চোখ ফেরানো যায় না। দীনদাসের মনের মধ্যে তখন একটাই কথা, ওই মেয়েটিকে যদি বিয়ে করতে পারি তাহলে আমার জীবন ধন্য হয়ে যাবে। দীনদাস ভাবল, রাজা যদি দেবী কাত্যায়নীর আশীর্বাদে ছেলে পেতে পারেন তাহলে আমিও দেবীর কাছে বর চাইতে পারি। দেবীর কৃপায় দেখি ওকে বিয়ে করতে পারি কিনা। এই ভেবে দীনদাস মন্দিরে ঢুকে দেবীর কাছে ভক্তি ভরে প্রণাম করে বলল, মা, যদি তোমার দয়ায় ওই রূপসী মেয়েকে বিয়ে করতে পারি তাহলে নিজের হাতে আমার মাথা কেটে তোমায় পুজো দেব। এই প্রতিজ্ঞা করে দীনদাস বন্ধুর সঙ্গে বাড়ি ফিরে গেল। কিন্তু মনের মধ্যে শান্তি নেই। দিন রাত মেয়েটির কথা ভাবতে লাগলো। বন্ধু দীনদাসের এই অবস্থা দেখে ওর বাবাকে সব কথা জানালো।
তারপর দীনদাসের বাবা ঠিক করলেন ওই মেয়ের সঙ্গেই ছেলের বিয়ে দেবেন। কয়েকদিনের মধ্যে কথাবার্তা বলে ওদের বিয়েটাও হয়ে গেল। দীনদাস বিয়েতে প্রচুর যৌতুক পেল। সুন্দরী বউকে পেয়ে দীনদাস প্রতিজ্ঞার কথা ভুলে গেল। বেশ কিছুদিন পর দীনদাস বউ ও বন্ধুকে নিয়ে শ্বশুরবাড়ি এলো। দেবী কাত্যায়নীর মন্দিরের সামনে এসেই মনে পড়ে গেল আগের প্রতিজ্ঞার কথা। ও ভাবল, আমি এতদিন ভুলেই গেছিলাম আমার প্রতিজ্ঞার কথা। আমি অন্যায় করেছি, আমি পাপী। মার সামনে শপথ করে তাকে ভুলে গেছিলাম। আর দেরি করা ঠিক হবে না, এখনই আমার প্রতিজ্ঞা পালন করতে হবে। এই কথা ভেবে দীনদাস বন্ধু আর বউকে বাইরে দাঁড় করিয়ে মন্দিরের ভিতরে ঢোকে। কাত্যায়নী দেবীকে প্রণাম করে দীনদাস বলল, মা, আমি তোমাকে কথা দিয়ে ভুলে গেছিলাম, তাই আমার পাপ থেকে মুক্তি পাওয়ার জন্যে আমি তোমাকে আমায় উৎসর্গ করছি। এই বলে দীনদাস মন্দিরের খড়গটা নিয়ে নিজের মাথাটা কেটে ফেলল। দীনদাস ফিরছে না দেখে বন্ধু দীনদাসের বউকে বলল, তুমি এখানে দাঁড়াও, আমি দেখে আসি ও কি করছে। মন্দিরের ভিতরে ঢুকে তো বন্ধু হতবাক হয়ে গেল। দুখণ্ড হয়ে পড়ে আছে দীনদাসের দেহটা। এই দেখে বন্ধু ভাবল, সবাই ভাববে ওই দীনদাসকে এইভাবে খুন করেছে। কেউ বিশ্বাস করবে না দীনদাস নিজে এই কাজ করেছে। সবাই বলবে দীনদাসের সুন্দরী বউকে পাওয়ার জন্যে এই কাজ আমিই করেছি। এই ভেবে বন্ধুটি খড়গ দিয়ে নিজের মাথাটা কেটে ফেলল। অনেকক্ষণ কেটে গেল, কেউই ফিরছে না দেখে দীনদাসের বউটি ওই মন্দিরে গিয়ে ঢুকল। মন্দিরে দুটো কাটা মুন্ড দেখে তো বউটা বুদ্ধি শুদ্ধি হারিয়ে চুপটি করে দাঁড়িয়ে রইল। ভাবল, এসব আমারই পাপের ফল, আমার এইভাবে বেঁচে কি লাভ, তার চেয়ে মরে যাওয়া ভালো। এই ভেবে বউটি রক্তমাখা খড়গটা হাতে নিয়ে যেই মাথাটা কাটতে যাবে, ঠিক তখনই দেবী কাত্যায়নী ওর হাতটা ধরে বলল, বাছা, তোমার সাহস ও দৃঢ়তা দেখে আমি খুবই খুশি হয়েছি। বলো, কি বর চাও তুমি? দীনদাসের বউটি বলল, যদি সত্যি আমার প্রতি দয়া হয়ে থাকে তাহলে তুমি ওদের দুজনের মাথা জোড়া লাগিয়ে দাও মা, ওদের বাঁচিয়ে দাও। দেবী হেসে বললেন, তাই তুমি নিজের হাতে ওদের মাথা দুটো জোড়া লাগিয়ে দাও। এই বলে দেবী ওখান থেকে চলে গেলেন। দীনদাসের বউ এই বর পেয়ে তাড়াতাড়ি নিজের হাতে মাথা দুটো দুই দেহে জুড়ে দিল। ওরা প্রাণ ফিরে পেল। মজাটা হলো, বউটি তাড়াতাড়িতে একজনের মাথা অন্যজনের দেহে লাগিয়ে দিয়েছে। এই গল্প শেষ করে বেতাল বলল, মহারাজ, বলো তো এই দুইজনের মধ্যে কে বউটির স্বামী হবে? রাজা বিক্রমাদিত্য হেসে বললেন, তুমি তো জানো নদীর মধ্যে গঙ্গা বড়, পর্বতের মধ্যে সুমেরু, গাছের মধ্যে কল্পতরু, তেমনি প্রাণীদের দেহের মধ্যে মাথাই হচ্ছে প্রধান। শাস্ত্রকররা যার জন্যে মাথার নাম রেখেছেন ভঙ্গমাঙ্গ। তাই দীনদাসের মাথাটা যে শরীরে জোড়া লাগানো হয়েছে সেই হবে বউটির স্বামী। সঠিক উত্তর পেয়ে বেতাল বিক্রমাদিত্যকে বলল, হে রাজন, তুমি মহান, তুমি সত্যি বিদ্বান ও ন্যায়পরায়ণ। তবে আমার আগের শর্তের মতন আমি আবার ফিরে যাব আমার আগের জায়গায়। আমি চললাম। বেতাল রাজা বিক্রমাদিত্যর কাঁধ থেকে নেমে সোজা শ্মশানে গিয়ে সেই গাছে উঠে পড়ল। বিক্রমাদিত্য ফের তাকে গাছ থেকে নামিয়ে কাঁধে চাপিয়ে চলতে লাগলেন। এরপর বেতাল তার সপ্তম গল্প বলতে শুরু করল। আজকের পর্ব এখানেই শেষ হলো। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লাগলে আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সকলের সাথে শেয়ার করুন। আপনাদের সহযোগিতা ও আশীর্বাদ একান্ত কাম্য। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। আবার দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।